আসসালামু আলাইকুম। আমি আব্দুল আমি আব্দুল আজিজ বলছি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখব ওয়েব ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা টপিকস, সেটা হলো HTML। তো আমরা সবাই কম বেশ জানি ওয়েব ডিজাইনটা কি। তো ওয়েব ডিজাইন করতে হলে আমাদের সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো HTML নিয়ে। HTML মিনস হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কোনো এক ধরনের ল্যাঙ্গুয়েজ নয়, এটা এক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটার মাধ্যমে আমরা কি করব? এটার মাধ্যমে মূলত একটা ওয়েব ডিজাইনের ধরেন টেক্সট, ইমেজ অথবা আপনার অ্যানিমেশন বলেন বা আদার্স অন্য যেসব কাজগুলো আছে, ধরুন আপনার মেনু বার, কীভাবে ড্রপডাউন মেনু তৈরি করবেন, আবার কিভাবে কালার দিবেন একটা লেখার, আরও ধরেন একটা লেখাকে কীভাবে বোল্ড করবেন, একটা লেখে কীভাবে ইতালিক করবেন, এই কাজগুলো আপনি কিসের মাধ্যমে করতে পারবেন? এই কাজগুলো আপনি করতে পারবেন মূলত HTML দ্বারাই। তো HTML এ মূলত ধরুন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে HTML এর মাধ্যমে কীভাবে কাজটা করা যায়। তো এটার জন্য ধরুন এই সাইটের এই যেসব কন্ট্রোলগুলো দেখা যাচ্ছে, লেখা, ইমেজ অথবা একটা লেখার কালার, আবার একটা ব্যাকগ্রাউন্ড কালার, এইসব কাজগুলো কিসের মাধ্যমে করা হয়? এইসব কাজগুলো মূলত আপনার HTML এর মাধ্যমে করা হয়। তো এই ধরনের কাজগুলো করার জন্য আমাদের অবশ্যই একটা এডিটর সফটওয়্যার লাগবে। এডিটর সফটওয়্যারটা হতে পারে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস, নেটবিনস অথবা আপনার এখানে আছে আপনার ব্র্যাকেটস, আরও আদার্স এডিটর সফটওয়্যার আছে, ওগুলোর মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। তো এখন আসুন আমরা কিভাবে একটা HTML ফাইল তৈরি করা যায় সেটা দেখব। তো সেটা দেখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি একটা এডিটর সফটওয়্যার ওপেন করলাম, সেটা হলো ব্র্যাকেটস। আপনারা এটা অথবা ডাউনলোড করে নিতে পারেন অনলাইন থেকে, অথবা আপনার পিসিতে নোটপ্যাড আগে থেকেই ডিফল্টভাবে আছে বা বিল্ডিং করা আছে, ওটার মাধ্যমে কাজটা আপনি করতে পারবেন। এখন আসেন আমরা কিভাবে একটা HTML ফাইল তৈরি করা যায় বা HTML এর সিনট্যাক্স লেখা যায় সেটা আগে আমরা দেখে নিই। তো ফার্স্ট স্টার্টিং আপনার কাজ হবে প্রথমে একটা ফাইল তৈরি করা। তো ফাইলে যে আপনি নিউতে যাবেন, নিউ থেকে কী নামে সেভ করতে যান সেটা ফাইল থেকে সেভ এসে যান। সেভ এসে যাওয়ার পরে এখানে আমি একটা নাম দিলাম index.html। এটা দেওয়ার পরে আপনি কোথায় সেভ করবেন? অবশ্যই আপনার ইন্ডেক্সের পরে এক্সটেনশনটা হতে হবে কি HTML অথবা HTM। বিশেষ করে HTML লেখাটাই ভালো। তো আপনি ইন্ডেক্স না দিয়ে আপনি যে কোনো নামেও আপনি কী করতে পারবেন? ফাইলটা সেভ করে নিতে পারবেন। তো এখন এই ফাইলটাকে আমরা কোথায় সেভ করব? আমরা যে জায়গায় সেভ করতে যাচ্ছি ওই জায়গাটাকে আমাদের কী করে দিতে হবে? লোকেট করে দিতে হবে। তো আমি ডেস্কটপে রেখে দিলাম। ডেস্কটপে সিলেক্ট করে এখন কি করতে হবে? এই নামটা অবশ্যই আমাদের সিলেক্ট করে দিতে হবে, index.html। আর এখানে যদি টেক্সট লেখা থাকে এটাকে অল ফাইল করে দিতে হবে, অল ফাইল। সেভ এস টাইপে কী করে দিতে হবে? অল ফাইল, দেন সেভ। তো দেখুন আমরা যদি ডেস্কটপে একটু যাই তাহলে দেখা যাবে এই যে index.html। এখন আমরা এটাতে একটু ক্লিক করি। দেখুন আমাদের এখানে কিন্তু এখন কিছু নেই। কারণটা হলো কি, আমরা এখনও আমাদের যেই index.html যে এখানে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু আমরা কিছু লিখিনি। লেখার পরে না আমাদের কাজটা হবে। তো আমরা আসেন HTML এর সিনট্যাক্সটা কীভাবে লিখতে হয় সেটা দেখি। তারপরে আমরা লিখবো এখানে, আচ্ছা, তো আপনাকে অবশ্যই এখানে সেকশনটা দিয়ে দিতে হবে। সেকশন
তো এটা হলো আমাদের HTML এর সিনট্যাক্স। তো এখানে প্রথমে ডক টাইপ HTML যে কথাটা আসছে, এটা হলো আপনার HTML5 এর কিছু ট্যাগ আছে। HTML5 এর ট্যাগগুলো সাপোর্ট করার জন্য ডক টাইপ HTML। ডক টাইপ মিনস হলো কি ডকুমেন্ট টাইপ HTML। তারপর হলো HTML। অবশ্যই যেহেতু আমরা HTML নিয়ে কাজ করছি বা কাজ করব, তো অবশ্যই আমাদের HTML দ্বারা শুরু করতে হবে। তারপরে ইন করতে হবে কি HTML, প্রথমে কি আপনার লেস দেন দিয়ে স্ল্যাশ আর HTML গ্রেটার দেন, এটা দ্বারা আপনার ইন করতে হবে। আর তার মধ্যে আর হেডের মধ্যে আপনার মূলত তিনটা অপশন থাকে। আরেকটা হলো টাইটেল, আরেকটা হলো আপনার স্টাইল শিট আপনার CSS জন্য, আরেকটা হলো জাভাস্ক্রিপ্ট বা জাভার জন্য। এখন টাইটেলের কাজটা কি? টাইটেলের কাজটা হলো দেখুন, এই যে উপরে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি, এটাকে আমরা মূলত টাইটেল বলি। এখন আমি যদি আমার এই যে কাজটা করছি, এই কাজটা যদি আউটপুট দেখি, দেখুন আমি যদি আউটপুট দেখি, এটাকে রিপ্লে দেই, দেখুন উপরে লেখা আছে HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কেন আসছে? এটা আসার কারণটা হলো আপনার টাইটেলে আপনি এটা লিখে দিয়েছেন। এখন আমার কাজটা হবে এখানে যে আমি একটা HTML এর কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো HTML এর অনেক ধরনের ট্যাগ আছে। এই ট্যাগের মধ্যে একটা ট্যাগ হলো H1। H1 হলো হেডিং 1। তো H1 এ যদি আমি কিছু লিখি, আমি লিখলাম দেখি এই হেডিং 1, ওকে হেডিং 1। তো আমি যদি এটা আউটপুট দেখি, দেখুন কি আসে, হেডিং 1 নামে আমাদের একটা চলে আসছে, একটা কন্টেন্ট বা একটা টেক্সট চলে আসছে। তো আমি যদি এইভাবে হেডিং অপশনগুলো আপনার হেডিং 6 পর্যন্ত আছে, তো আমি যদি এটাকে একটু কপি করে এটাকে ইয়ে করে দিই, কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল লিখবে। তো আমি এখানে ধরুন আমি লিখলাম যে H2 যদি লিখি, তো এখানে H1 আমাদের সবচেয়ে বড় দেখাবে, আবার H2 যখন আমরা কাজ করব তখন H1 থেকে একটু ছোট দেখাবে। তো এইভাবে ক্রমান্বয়ে আপনার H6 পর্যন্ত কি হবে আপনি দেখতে পারবেন। সবচেয়ে বড় হলো আপনার H1। তো এইভাবে আমরা যদি কাজ করি, দেখুন হেডিং 1টা সবচেয়ে বড়, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, এইভাবে আপনার ক্রমান্বয়ে কী হতে থাকবে, ছোট হতে থাকবে। তো আমি এগুলোকে একটু ইয়ে করে নেই, 2, 3, এখানে দিলাম কি 4। তো দেখুন এবার এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। এখন কাজ হলো আমরা যদি এটাকে একটু সেন্টার নিতে চাই, তো অ্যালাইন নামে একটা আমাদের অপশন আছে। সেটা হলো কোনো লেখাকে যদি আমরা সেন্টার নিতে চাই, তো হেডিংয়ের একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হলো কি অ্যালাইন আমরা এখন কোন দিকে নিতে যাচ্ছি, সেটা হলো কি রাইট নাকি সেন্টারে। আমি চাচ্ছি কি সেন্টারে নেওয়ার জন্য। তো আমি সেন্টার লিখে দিলাম। লিখে অ্যালাইনের কাজটা হলো প্রথমে ট্যাগের আন্ডারে ভিতরে হলো অ্যালাইন একটা অ্যাট্রিবিউট, এটার আন্ডারে একটা ভ্যালু বা মান, এটা লিখে দিতে হবে। এখন আমি সেটা লিখে দিলাম, তারপরে চলে আসছে না। এটা হলো আপনার একটা হেডিং কিভাবে তৈরি করবেন, এর অ্যালাইনটা কী হবে সেটা দেখালাম। এখন ধরুন আপনি চাচ্ছেন যে আপনি একটা লেখা লিখবেন। আমি লিখলাম যে বাংলাদেশ ওকে। তো এটাকে আমি চাচ্ছি যে এটাকে একটু বড় করব, এটার নিচে আন্ডারলাইন হবে। তো এই কাজটা আমি কিভাবে করব? এই কাজটা করার জন্য অবশ্যই আন্ডারলাইন ইউ নামে একটা আপনাদের ট্যাগ আছে, সেটা আমাদের দিতে হবে। ইউ দিতে হবে, ইউ দিয়ে এটাকে ইন্ডিং করে দিতে হবে। ইন্ডিং করে দিলাম। এখন দেখুন আউটপুটে কি আসে। হ্যাঁ দেখছেন, আউটপুটে কিন্তু আমাদের একটা আন্ডারলাইন চলে আসছে। তো এটাকে আমি চাচ্ছি কি একটু বড় করে দেখার জন্য একটা কালার হবে। তো বড় করে দেখার জন্য আমাদের ফন্ট নামে একটা ট্যাগ আছে। ফন্ট আমরা একটা কালার দেব, সেটা হলো ধরুন গ্রিন। ওকে, তারপরে এখানে দিলাম আমরা ফন্টটাকে আমরা শেষ করে দিলাম। তো এখন দেখুন কি আসে, আউটপুটটা গ্রিন হয়ে গেল।
তো এখন কাজ হলো এটা সাইজটাকে একটু বাড়ানো। সাইজটাকে যদি বাড়াতে চাই তো সাইজ লিখে আমরা এখন কী করবো, 25 দিয়ে দিলাম, দেখি কি আসছে, বুঝছেন কী বড় হলো। তো বন্ধুরা আপনারা কীভাবে HTML ফাইলে কীভাবে তৈরি করতে হয়, তৈরি করার পরে কীভাবে ট্যাগগুলো ইউজ করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা এতক্ষণ দেখলাম। তো বন্ধুরা আপনারা এটা ট্রাই করবেন, আশাবাদী আপনারাও পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।